একটা কথা সত্যি করে বলুন তো, আপনি শেষ কবে নিজের জন্য 100% দিয়েছেন? মানে সত্যি করে কোনো অজুহাত ছাড়া? নাকি আমরা সবাই শুধু মোটামুটি ভালো করেই নিজের মনকে শান্ত রাখছি? শুনুন, আমাদের জীবনে একটা অদ্ভুত অভ্যাস আছে, আমরা ভালো হলেই থেমে যাই। একটু কিছু করতে পারলেই মনে হয় এই তো এনাফ, এর বেশি দরকার কি? কিন্তু আসল সত্য হলো ভালো কখনো শেষ না, এটা শুধু শুরু। গুড, বেটার, বেস্ট, এই তিনটা শব্দ আসলে তিনটা ধাপ না, এটা একটা যাত্রা। আজ আপনি যে জায়গায় আছেন, যে কাজটা করছেন, যে ইফোর্ট দিচ্ছেন, এটাই হয়তো আপনার গুড। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি এখানেই থেমে যাচ্ছেন? কারণ ধীরে ধীরে থেমে যাওয়া মানুষগুলো একসময় বুঝতেই পারে না ওরা পিছিয়ে পড়েছে। আর যারা প্রতিদিন একটু একটু করে নিজেকে পুশ করে, ওরাই একসময় অন্য লেভেলে চলে যায়। বড় কিছু একদিনে হয় না, হয় ছোট ছোট ইমপ্রুভমেন্ট দিয়ে। আর আজ 1% ভালো, কাল আরেকটু ভালো, এভাবেই একদিন একটা বড় পরিবর্তন হয়ে যায়। কিন্তু সমস্যা কোথায় জানেন? আমাদের মাথার ভেতর একটা ভয়েস আছে যে বলে আজ না কাল করব, এই তো এনাফ, আর একটু রেস্ট নেই। আর আমরা এই কথাগুলো বিশ্বাস করি। কিন্তু যারা সত্যিই গ্রো করে, ওরা ভয়েসটাকে কমপ্লিটলি ইগনোর করে। ওরা নিজের সাথে একটা কমিটমেন্ট করে, যতটুকু পারি আজকে গতকাল থেকে একটু ভালো করে। পারফেক্ট হতে হবে না, কিন্তু প্রোগ্রেস থামানো যাবে না। কারণ বেস্ট কোনো শেষ গন্তব্য না। আপনি যখন ভাবেন আমি বেস্টে পৌঁছে গেছি, ঠিক তখনই বুঝবেন আরও একটা লেভেল বাকি। তাই আসল গেমটা হচ্ছে থেমে না যাওয়া। যেদিন মোটিভেশন থাকবে না সেদিনও একটু কিছু করা, যেদিন মন চাইবে না সেদিনও নিজেকে একটু পুশ করা। কারণ রেগুলারিটি হচ্ছে আসল পাওয়ার। তাই আজ নিজের সাথে একটা কথা ঠিক করে ফেলুন, আপনি আর মোটামুটি ভালোতে থামবেন না। আপনি নিজেকে চিট করবেন না। আপনি প্রতিদিন একটু ভালো হবেন, যত ছোটই হোক ইমপ্রুভ করবেন। কারণ আজকের গুডকে বেটার বানাতে হবে, আর সেই বেটারকে একদিন বেস্টে নিয়ে যেতে হবে। আর সেই দিনটাই হবে যেদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন আমি থামিনি, আর সেটাই আমার সবচেয়ে বড় জয়।